আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ১৬ই মে ২০২৪। তো আজকে ক্লাস ছিল এবং ক্লাস থেকে অবশ্য দুপুরের আগেই ফিরছিলাম। ক্লাস থেকে আসার পর মোটামুটি খাওয়া দাওয়ার আগে এবং নামাজের আগে ১ ঘন্টা পড়তে পারছিলাম। এরপর খাওয়া দাওয়া, নামাজ, গোসল করছিলাম আরও দেরিতে। তো সব কিছু মিলে গোসল, খাওয়া দাওয়া, জোহর এবং এরপর আসর, মাগরিব, ইশা, আবার খাওয়া দাওয়া, এই যে অনেকগুলো মানে কি আমার এক্সট্রা যে কাজ, বা ডেইলি লাইফের যে অংশ যেটা, সেটা তো অবশ্যই করতে হবে। তো এগুলো সব কিছু করার পরে মোটামুটি যতটুকু পড়ছি, তো তার পরিমাণে ৫ ঘন্টা হয়ে গেছে। অবশ্য এখন বাজে হচ্ছে 10:30 প্রায় 10টা ২৮ বাজে। তো এই যে মোটামুটি যতটুকু পড়লাম আর কি, তাতে ৫ ঘন্টা হবে এবং ১২টা পর্যন্ত যদি পড়ি তাহলে মোটামুটি ৬.৫ ঘন্টার মতো হবে। তো ১২টা পর্যন্তই পড়বো, এর বেশি পড়বো না, ঘুমাই যাব এবং তাড়াতাড়ি সকালে উঠতে পারলে তাহলে দিনটা অনেক বড় হয়ে যায় এবং পড়ার অনেক সময় পাওয়া যায়। তো যাই হোক, একটু পড়াশোনার ব্যাপারে কথা বলি। সেটা হচ্ছে যে আমি কারক এবং উপসর্গ, এই যে দেখতে পাচ্ছেন, কারক এবং উপসর্গ এই দুটা রিভিশন করছিলাম, যার কারণে আমার এই দিকের যে আজকের যে নতুন পড়া, এদিকে একটু মানে অপূর্ণতা রয়ে গেছে। যেমন ধ্বনি পরিবর্তনটা, এটা এখনো পড়া হয়নি, তো এটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। আর আমি নোট করতেছিলাম বিষয়গুলো, যার কারণে একটু সময়টা এদিকেই উপরেই চলে গেছে। তো যাই হোক, এখানে উপসর্গের মধ্যে যে বিষয়টা, এখানে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে হচ্ছে উপসর্গ কয় প্রকার। যেমন উপসর্গ বাংলা ভাষায় ৩ প্রকার, খাঁটি বাংলা বা দেশি, এটার আরেকটা নাম আছে দেশি উপসর্গ ২১টা, তো সংস্কৃত উপসর্গ ২০টা এবং বিদেশি উপসর্গ আছে ১৯টা। এই ১৯টা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ খাঁটি বাংলা হচ্ছে ২১টা, তৎসম হচ্ছে ২০টা এবং বিদেশি হচ্ছে ১৯টা। এইগুলা মুখস্থ রাখা আমার কাছে একটু ইজি, কারণ হচ্ছে আমার অলরেডি সিস্টেম করে পড়া ছিল, যার কারণে আমার মনে আছে। কিন্তু এই যে একটা শব্দ দিয়ে অনেক সময় বলে যে নিচে না, বলে যে আলুনি, আলুনি শব্দে আ উপসর্গটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে আলুনিতে আ কিন্তু অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর যেমন আরেকটা হতে পারে এমন যে উপকণ্ঠ শব্দে উপসর্গটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। সামীপ্য অর্থে, সমীপে। তো এইভাবে যে যে লিস্ট আছে একটা, আপনাদেরকে আমি যদি দেখাই, এই লিস্টটা মূলত মনে রাখা একটু কঠিন হয়ে যায়। কোথায়? এই যে উপসর্গের যে লিস্ট, এই যে অকেজো, এখানে নিন্দিত বা অনুচিত হিসেবে ব্যবহৃত হয়েছে। অপায়া, অবেলা, অচেনা, অকাশ, এগুলো নিন্দিত বা অনুচিত। অঘোরে অঝোর ক্রমাগত হিসেবে ব্যবহৃত হয়েছে। অঘারামে অগা ব্যবহৃত হয়েছে বোকা অর্থে। তো এই জিনিসগুলো একটু মনে রাখা কঠিন। হ্যাঁ, তো এই যে লম্বা একটা লিস্ট, তো যার কারণে এটা একটু বেশি সময় নিয়ে নিছে। আমার এক বন্ধু চলে আসছিল। তো যাই হোক, ঘটনা হচ্ছে আজকে এ পর্যন্তই। আর আমার একটা টপিক পড়া বাকি আছে, আমি সেটা পড়ে ঘুমিয়ে যাব ইনশাল্লাহ। চেষ্টা করব খুব সকাল ওঠার জন্য। সকালে উঠতে পারলে দিনটা অনেক বড় হয়ে যায় এবং বেশি পড়া সম্ভব। তো আজকে আর কথা না বলি, এ পর্যন্তই ইনশাল্লাহ। আগামীকাল যেহেতু শুক্রবারও কোনো চাপ নাই, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ইনশাল্লাহ দেখি কত ঘন্টা পড়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।